Hello friends, welcome back to my channel. Today I am talking about newspaper report on Visakhapatnam gas leak, culpable homicide. তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। আমরা জানি প্রতিদিনের মতোই বাংলা ইংলিশ ক্লাস আমরা স্টার্ট করে দিয়েছি, বিশেষ করে WBCS মেন্স, ICDS মেন্স এবং PSC ক্লার্কশিপ মেন্স আর আছে মিসলেনিয়াস মেন। এই চারটে পরীক্ষার মেন্স পরীক্ষার জন্য আমরা ড্রাফট রিপোর্ট আর নিউজপেপার রিপোর্ট এবং বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, এছাড়া প্রেস রাইটিং আমরা অলরেডি ক্লাস চালু করে দিয়েছি। যারা যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন অবশ্যই অ্যাটেন্ড করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন। তো অবশ্যই আপনারা বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। আর অবশ্যই আপনারা আমাকে অ্যানাকাডেমিতে ফলো করতে পারেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আর অবশ্যই যারা যারা পিডিএফগুলো নিয়েছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, যারা নেননি পিডিএফগুলো নিয়ে নেবেন। আর যারা WBCS মেন্স দেবেন তাদের জন্য WBCS 2014 থেকে 2019 সালের WBCS মেন্সের সলভ পেপার। আর যারা প্রিলিমসের জন্য নিতে চাইছেন 2000 থেকে 2020 সালের টোটাল 21 বছরের সলভ পেপার, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া যারা WBCS মেন্স এবং আরও অন্যান্য এক্সামের জন্য পিডিএফ নিতে চাইছেন, জেনারেল সায়েন্স যেখানে আপনার এনগুলোর থাকছে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স, এছাড়া পাচ্ছেন আপনি স্ট্যাটিস্টিক্স জিকে, যেটা প্রত্যেকটা এক্সামের জন্য কাজে লাগবে, বিশেষ করে NTPCর সামনে এক্সাম আছে। তো NTPCর সিলেবাস এবং ডিটেলস আমরা আলোচনা করব পরের ভিডিওতে। যারা যারা NTPC দিতে চাইছেন অবশ্যই পরের ভিডিওতে ফর্ম ফিল আপ করেছিলেন, এটা অনেক দিন পরে হচ্ছে এক্সামটা। আর যারা যারা এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, তাদের জন্য সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আলোচনা করব। আর এছাড়া WBCSের জন্য মেন যেটা জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সেটা হচ্ছে আপনাদের সবাইকে জানতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পিডিএফ, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন বন্ধুরা, আর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি তো থাকছেই প্রত্যেকটা এক্সামের জন্য, নিচে লিঙ্ক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো চলুন আজকে আমরা আলোচনা করব বিশাখাপত্তনম গ্যাস লিক, কালপেবল হোমিসাইড, স্টাফ রিপোর্টার। তো বন্ধুরা আমরা জানি, আমরা যে রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট আমরা যে আলোচনা করছি, যেটা WBCS মেন্সেও আসবে, আপনার ICDS মেন্সেও আসবে, PSC ক্লার্কশিপ মেন্সেও আসবে, আর আপনার মিসলেনিয়াস মেন্সেও আসছে। প্রত্যেকটা চারটে এক্সামের জন্যই আপনার কাজে লাগছে। তো এখানে দেখুন, প্রথমে আমরা বলেছি যে বিষয় নিয়ে লিখতে হবে, সেই বিষয়ে আমাকে প্রথমে হেডিং দিতে হবে এবং সেটা পুরোটাই বড় হাতের অক্ষরে লিখতে পারেন, বা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা আপনি বড় হাতের অক্ষরে দিতে পারেন, যাতে চোখে লাগে যে এটা হেডিং। তারপরে আপনাকে বায়া স্টাফ রিপোর্টার লিখতে হবে। এরপরে আসুন মেন মুদ্রা হচ্ছে আপনার যেই বিষয়টা নিয়ে লিখতে চাইছেন সেই বিষয়টার প্রথমে আপনাকে একটা ইন্ট্রোডাকশান দিতে হবে। 3টে প্যারা বা 4টে প্যারার মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। প্রথম প্যারাতে থাকছে আপনার টোটাল ইন্ট্রোডাকশান, যেটা যে বিষয়ে অর্থাৎ বিশাখাপত্তনম গ্যাস লিক বিষয়ে আপনাকে ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশান দিতে হচ্ছে প্রথম প্যারাতে। তারপরে আপনার মাঝখানে যে প্যারাটা থাকছে সেই প্যারাতে থাকছে আপনার ডিটেলস বর্ণনা। আর শেষে যে প্যারা আছে শেষে প্যারায় সরকার কি ইনিশিয়েটিভ নিয়েছে সেটা আপনাকে লিখতে হচ্ছে। তো আসুন আমরা এটা আজকে পড়ে নিই। বিশাখাপত্তনম গ্যাস লিক, কালপেবল হোমিসাইড বায়া স্টাফ রিপোর্টার। তারপরে লেখার পরে আমরা বলেছি যে জায়গায় হয়েছে ঘটনাটা এবং যে তারিখে হয়েছে আপনাকে সেটা লিখতে হচ্ছে। তারপরে কোলন দিয়ে আপনাকে ডিটেলসটা লিখতে হচ্ছে। তো প্রথমে আমরা কি লিখবো, এটা কোন জায়গায় হয়েছে, বিশাখাপত্তনম, আর কত তারিখে হয়েছে, May 7। তো May 7 হতে পারে 6 মে হয়েছে, কিন্তু আপনি লিখছেন কবে, পরের দিনে লিখছেন, বা যেই তারিখে লিখছেন সেই তারিখটা। তো এখানে আসুন, এরপরে আমরা এটাকে কোলন দিচ্ছি। এরকম আন্ডারলাইন দিলে হবে না, টোটালি এটা লিখে পাশে একটা কোলন দিয়ে স্টার্ট করে দিতে হবে রিপোর্ট। তো আমরা এখানে দেখছি গ্যাস লিক ফ্রম দ্য LG পলিমার প্ল্যান্ট ইন দ্য RR ভেঙ্কটাপুরম ভিলেজ অফ বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, লেড টু আ ডেডলি ডিসাস্টার। আমরা জানি বিশাখাপত্তনম গ্যাস লিক মে মাসে হয়েছিল, যেটা কিসের জন্য না, LG পলিমার প্ল্যান্ট থেকে গ্যাস লিক হয়েছিল। আর কোন জায়গায় ঘটনাটা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভেঙ্কটাপুরম গ্রামে, RR ভেঙ্কটাপুরম ভিলেজ। তো আসুন এরপরে আমরা দেখে নিই, টু আ নেশন দ্যাট হ্যাজ বিন গ্র্যাপলিং টু কপ উইথ আ প্রলংড লকডাউন। আমরা জানি সেই সময় লকডাউন চলছিল, পুরোপুরি লকডাউন চলছিল সেই সময় COVID-19-এর জন্য। The tragic incident came as a bolt from the blue। আমরা জানি হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, এটা হচ্ছে একটা ইডিয়াম বা ফ্রেজ। যারা ইংলিশে গ্রামার নিয়ে পড়ছেন বা গ্রামারে
কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছেন তারা জানেন। তো ট্র্যাজিক ইনসিডেন্ট যে ইনসিডেন্টটা ঘটেছে সেটা খুব হঠাৎই ঘটেছে। বিফল 100 অফ লেবার্স ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি। 100 অফ লেবার ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি, এখানে প্রায় কয়েকশো মানুষ এখানে কাজ করছিল। দোজ রিসাইডিং ক্লোজ টু দ্য সাইট, যারা একদম সাইটের কাছাকাছি ছিলেন। জিওপার্ডিজিং দেয়ার লিভস, গ্রস negligence in the supervision, a gas leak resulted in a hazardous strain vapor sweeping the whole area at night. যে ঘটনাটা যে সময় ঘটেছিল রাত্রে, সেই সময় কি বলা হচ্ছে যে পুরো জায়গাটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে, যে গ্যাস লিক হয়েছে সেখানে যারা কাছাকাছি ছিলেন তারা তাদের জীবন এখানে দিয়েছেন। অর্থাৎ তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যারা একদম পাশাপাশি কাজ করছিলেন তাদেরই কিন্তু ক্ষতি হয়েছে। অ্যাকর্ডিং টু রিপোর্ট, এবারে আমরা যেটা ঘটনাটা আমরা বললাম এবারে অ্যাকর্ডিং টু রিপোর্ট অনুযায়ী বা যদি কেউ চাক্ষুষ প্রমাণ যদি কেউ থাকে সেটা নিয়ে আপনাকে মাঝখানের যে প্যারা থাকছে সেটা লিখতে হচ্ছে। তো এখানে কী লিখবো আমরা? অ্যাকর্ডিং টু রিপোর্ট টু অ্যাট লিস্ট 13 পিপল লিভিং নিয়ার দ্য প্ল্যান্ট হাউস লস্ট দেয়ার লিভ, তারা তাদের জীবন হারিয়েছে। প্রায় 13 জনের মতো মানুষ, ওটা রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, লিভিং নিয়ার দ্য প্ল্যান্টের কাছাকাছি যারা ছিলেন তারা তাদের জীবন হারিয়েছেন। ওয়াইল দে ওয়ার স্লিপিং, তারা যখন ঘুমাচ্ছিল। লাকিলি সাম কুড গেট অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, কেউ ওই দুর্ঘটনার সময় কয়েকজন সৌভাগ্যবশত তারা জেগে গিয়েছিলেন। তো যারা জেগে গিয়েছিলেন তারা হয়তো আহত হয়েছেন। হরিবল স্টোরি আর কামিং অ্যাবাউট আ পিপল ফলিং ফ্রম বিল্ডিং, তারা কী করেছে? যারা কয়েকজন জেগে গিয়েছিলেন তারা ওই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দিয়েছে। অর ইন্টু ওয়েল অ্যাজ দ্য কেমিক্যাল রেন্ডার্ড দেম আনকনসিয়াস, তারা তখন হতভম্ব হয়ে তারা তাদের জীবন বাঁচাতে সেখান থেকে কিন্তু তারা ঝাঁপ দিয়েছে। এরপরে আসুন আমরা দেখে নিই অন্ধ্রপ্রদেশ সরকার কী ইনিশিয়েটিভ নিয়েছে। আপনাকে এখানে পিএসসি ক্লাসশিপের জন্য যদি আপনি লিখছেন তাহলে আপনাকে, যেহেতু এটা টোটালি 50 নম্বরের পরীক্ষা আছে, তো সেখানে 10 বা 15 নম্বরের মার্কস থাকতে পারে রিপোর্টে। আর যদি WBCS মেন্সের জন্য লিখছেন তাহলে WBCS মেন্সের পরীক্ষাতে এটা মার্কস থাকে কত? 40 নম্বরে, তখন আপনাকে 200 থেকে 250 ওয়ার্ডে লিখতে হচ্ছে। তো আপনার মার্কস অনুযায়ী আপনার লেখার ওয়ার্ডটাও কিন্তু কমবে বাড়বে। বা যদি ICDS-এর জন্য লিখতে চাইছেন তাহলে আপনাকে 15 থেকে 20 নম্বরের মার্কস থাকতে পারে আপনার একটা রিপোর্টের জন্য। বা মিসলেনিয়াস মেন্সের জন্য যদি দেন তাহলে 15 থেকে 20 নম্বরের মার্কস থাকতে পারে একটা রিপোর্টের জন্য। তো সেই অনুযায়ী আপনাকে ওয়ার্ড কাউন্ট করতে হবে। দ্য অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ টেকেন মেজার অন দ্য মেডিকেল নিডস অফ দিজ হু হ্যাভ বিন গ্রিভাসলি এফেক্টেড। এখানে বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার কিছু স্টেপ নিয়েছে কিসের জন্য? যে মেডিকেল নিডস দেওয়া হচ্ছে তাদের যারা খুব গুরুতর আহত হয়েছেন। অ্যাকর্ডিং টু সোর্স 22 পিপল ইনক্লুডিং 10 চিলড্রেন আর ইন আ ক্রিটিক্যাল কন্ডিশন। এখানে বলা হচ্ছে আমরা জানি প্রায় 13 পিপল হচ্ছে মারা গেছেন, আর 22 জনের কাছাকাছি 22 জন মানুষ এবং তার সঙ্গে আরও 10 জন চিলড্রেন ক্রিটিক্যালি কন্ডিশন আছে, অর্থাৎ একদম সিরিয়াস কন্ডিশন আমরা যেটা বলে থাকি। The government of Andhra Pradesh has announced an ex gratia of 10 lakh for each family of these deceased. এখানে বলা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মারা গেছেন, along with fund for the injured. এখানে বলা হচ্ছে যারা মারা গেছেন তাদের জন্য কিন্তু 10 লাখ টাকা করে এক্স গ্রাটিয়া অ্যানাউন্সমেন্ট করা হয়েছে from Andhra Pradesh সরকার। Expert from central government inspecting the plant have speculated violation of safety measure with the company not following stipulated norm. এখানে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে প্ল্যান্ট তার যে নর্ম থাকে অর্থাৎ রুলস অ্যান্ড রেগুলেশন সেটা কিন্তু মানেনি। অর্থাৎ কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে যে তাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই বলা হচ্ছে যে কোম্পানির যেটা রুল মানা দরকার সেই রুলটা কিন্তু মানা হয়নি। অ্যান্ড FIR হ্যাজ বিন ফিল্ড অ্যাজ আ পার্ট অফ পুলিশ ইনভেস্টিগেশন আগেনস্ট LG পলিমার। এখানে LG পলিমারের আগেনস্টে অর্থাৎ সেই কোম্পানির আগেনস্টে কিন্তু FIR দর্জ করা হয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আপনাদের বিশাখাপত্তনম গ্যাস লিক বিষয়ে। এর থেকেও আপনারা ভালো কিছু লিখতে পারেন, তো অবশ্যই সেটা জানাবেন কমেন্টে। আর এরপরে আপনাকে আর শেষে কিন্তু থ্যাংক ইউ এইসব কিছু লিখতে হচ্ছে না। কেন এটা আপনি লিখছেন রিপোর্ট, যদি আপনি এডিটর লেটার লিখেন তখন কিন্তু আপনাকে লিখতে হচ্ছে। তো বন্ধুরা এটা ছিল অল অ্যাবাউট আপনার ড্রাফটা রিপোর্ট বা নিউজ পেপার রিপোর্ট। অবশ্যই কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর এরপরে আমরা আলোচনা করছি NTPC। আমরা জানি পরীক্ষার
কথা ঘোষণা করা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। তো এনটিপিসি পরীক্ষা কিন্তু বহুত দিন হয়নি, আপনারাও জানেন এনটিপিসি পরীক্ষা অনেক দিন হয়নি। অবশ্যই রেলওয়ে এনটিপিসি, রেলওয়ের এনটিপিসির যে সিলেবাস এবং যে 3টে স্টেপে যে পরীক্ষা হচ্ছে, ডিটেলস আমি আলোচনা করছি পরের ভিডিওতে। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর প্রত্যেকটি ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।